লোকাল ট্রেনের রচনা। ট্রেন যখন আসে তখন ট্রেনের বগিগুলো আমাদের পেরিয়ে চলে যায়, সেই বগিগুলোই খালি থাকে। আর আমাদের সামনে যেই বগিগুলো এসে দাঁড়ায় সেই বগিগুলো লোকে একেবারে গাদাগাদি থাকে, উঠতে পারা যায় না, খুব কষ্টে ধাক্কা ধুক্কি দিয়ে উঠতে হয়। ট্রেন থামার পর ট্রেনে ওঠার জন্য এরা এমনভাবে হুড়োহুড়ি করবে, যারা ট্রেন থেকে নামবে তাদের একদমই নামতে দেওয়া হয় না। এই ট্রেনে ওঠা প্যাসেঞ্জার আর ট্রেন থেকে নামা প্যাসেঞ্জারের মধ্যে অনেক সময় মারপিটও হয়ে যায়। কিছু হকার, এত ভিড় এত গাদাগাদি থাকে ট্রেনের মধ্যে, আমাদের পিছন চুলকালে তাও আমরা চুলকাতে পারি না, কিন্তু এই হকার ভাইয়েরা দৌড়ে দৌড়ে কিন্তু ঠিক হকারি করে যাবে। তারপর ইনকোয়ারিও শুরু হয়ে যাবে, কে কোথায় নামবে এটা জেনে আগে থেকে বসার জায়গাগুলোতে বুকিংও শুরু হয়ে যায়। যখন আমাদের সাথে ফোনে কারোর সাথে কথা হয় তখন চারপাশের লোকজন ফ্যাল করে তাকিয়ে থাকে, শুনতে থাকে যে ফোনে কি কথা হচ্ছে। বসে বসে পেপার পড়ছি, তখন পাশের লোকটি ঠিক একটা পেজ চাইবেই চাইবে। আর হ্যাঁ, একটা জিনিস বুঝে পায় না হকার ভাইয়েরা, ওই ওই যে দিলখুশ বিক্রি করে, কিন্তু যখনই দেখি দিলখুশ বিক্রি করে সবসময় গরমই থাকে। সবসময় গরম থাকে কি করে, কোনো সময় কি ঠান্ডা হয় না? আর হ্যাঁ, ট্রেনে যারা ঝালমুড়ি বিক্রি করে তাদের কথা বলার স্টাইলটা খুবই ভালো হয়। যেমন ওরা সবসময় ছড়া করে করে বলে, যেমন চাল ভাজা, ডাল ভাজা, কলাই ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, খেতে ভারী মজা, দেবো নাকি দাদা?